অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। এটা একটা এমসিকিউ কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তার উত্তরটা আগেই বলি, উত্তরটা হচ্ছে ক স্কয়ার হবে। এর ব্যাখ্যা হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নিম্নরূপ। তো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এরকম, প্রথমটা যদি 1 হয়, তারপরেরটা হবে হচ্ছে 1 3, তারপর হবে 1 3 5, তারপরে হবে 1 3 5 7, তারপরে 1 3 5 7 9, 1 3 5 7 11। ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক স্কয়ার। এখন এই কটা হচ্ছে কি জিনিস? কটা হলো পদ সংখ্যা নির্দেশ করবে। এখন আমার যখন আমি একটা বিজোড় সংখ্যা নিচ্ছি, তাহলে বিজোড় প্রথম সংখ্যা আমি যদি 1 নিই, আমার সংখ্যা নেওয়া হচ্ছে একটি, সুতরাং পদ সংখ্যা হবে 1, আর এই পদ সংখ্যা 1, সুতরাং আমি যদি 1 এর বর্গ করি পাবো হচ্ছে 1। আমি যখন 1 আর 3 নেব, 1 আর 3 যখন নেব, তখন আবার এখানে পদ হচ্ছে দুইটা, 1 একটা পদ, 3 একটা পদ, সুতরাং পদ সংখ্যা 2। তাহলে আমার সূত্র হচ্ছে ক স্কয়ার মানে 2 স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4 হয়। এই হচ্ছে যোগফল 4। আমি যখন 3টা সংখ্যা নেব ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা, তখন সংখ্যা হবে 1 3 5, তাহলে আমার পদ সংখ্যা হবে 3। পদ সংখ্যা যদি 3 হয়, তাহলে 3 এর স্কয়ার করলে হয় হচ্ছে 9, 3 এর স্কয়ার করলে 9। তারপর আমি যদি 1 3 5 7 নিই, এখানে আমার সংখ্যা নেওয়া হয়েছে 4টা সংখ্যা নেওয়া হয়েছে, তার মানে আমার 4 এর স্কয়ার হবে, 4 এর স্কয়ার করলে হয় 16। তারপর আমি যদি 5টা সংখ্যা নিই, 1 3 5 7 9, তাহলে পদ সংখ্যা 5, 5 এর স্কয়ার মানে 25। এখন আমি যে এই যে 25 16 9 4 1 পাচ্ছি, আমি এই সংখ্যাগুলো যোগ করলেও তাই পাবো। এখানে একটাই সংখ্যা, সুতরাং যোগ করার কিছু নেই। আমি যদি 1 আর 3 যোগ করি, তাহলে হয় হচ্ছে 4, এই যে আমি 4 পাইছি। আমি যদি 1 3 5 যোগ করি, তাহলে হয় হচ্ছে 9, এই যে আমি 9 পাইছি। আমি যদি 1 3 5 7 যোগ করি, তাহলে আমার হয় হচ্ছে 16 হয়, এই যে আমি বর্গ করে 16 পাইছি। 1 3 5 7 9 এগুলো আমি যোগ করলে 25 পাই। তাহলে এই যে আমি মানে পদ সংখ্যা 5 ছিল, সুতরাং 5 এর স্কয়ার করলে আমি 25 পাচ্ছি। অনুরূপভাবে 6টা নিলে 6 এর স্কয়ার, 7টা নিলে 7 এর স্কয়ার, 8টা নিলে 8 এর স্কয়ার, এবং এগুলোর আমি যদি যোগ করি, তাহলে আমার যোগফল আর ওই যে পদ সংখ্যার বর্গ সমান হবে। এটাই মূলত এই অঙ্ক।